চতুর্থ শ্রেণীতে পড়ার সময় 250 টাকা মাসিক বেতনে অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে। তবে পরীক্ষা ঘনিয়ে এলে পড়াশোনায় বাধা দেন মালিক, বাধ্য হয়েই কাজ ছেড়ে দিয়ে অংশ নেন পরীক্ষায়। জীবিকার তাগিদে শিশু বয়সেই ধরেন রিকশার হাতল। এরপর একে একে পাশ করেন দাখিল, আলিম, ফাজিল, এখন পড়ছেন কামিলে। বলছি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের বাগবের গ্রামের মোহাম্মদ শাহজালালের কথা। অভাবের সাথে যুদ্ধ করে ধরেছেন পরিবারের হাল, তবে থামাননি পড়াশোনা। সব ধাপ পেরিয়ে রিকশা চালিয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকুরির। আমি যখন পড়ি তখন আমার বাবার সংসারের অভাবের অনটনের কারণে অন্যের বাসাতে আমাকে খামলা দেয়। তখন আমি অন্যের বাসাতে কাজও করি, পড়াশোনাও করি। যখন পৌরের বার্ষিক পরীক্ষা আইছে তখন আমার মহাজনের কবরে পড়ালেখা করা লাগতো না, পরীক্ষাও দেওয়া লাগতো না, কাজই কর। তখন আমি ওনার বাসাতে আইসা আমি রিক্সা ধরি। রিক্সা চালাই আমি ফোর পাস করি, 5 পাস করি, দাখিল পাস করি, আলিম পাস করি, ফাজিল পাস করি। এখন আমি কামিল প্রথম বর্ষে আছি, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা। 2016 সালে জালাল স্থানীয় কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, 2019 সালে আলিম ও 2022 সালে ফাজিল পাশ করেন। জালাল বর্তমানে ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় কামিল অধ্যয়ন করছেন। জীবিকার তাগিদে প্রতিদিন বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন তিনি, ছুটে চলেন শহরের অলিগলিতে। একসময় ভাড়ায় অন্যের রিকশা চালালেও এখন নিজেই রিকশা কিনেছেন তিনি। প্রতিদিন 4 থেকে 500 টাকা আয় হয় তার। এটা দিয়ে চলে তার পড়াশোনার খরচ ও সংসার। আমরা জালাল আমাদেরকে যেটা শেখাতে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অভাব অনটন থাকলেও জোরে পড়তে নেই, হাল ছাড়তে নেই, লড়াই করলে সফল হওয়া যায়। সেই এই রিক্সা চালানোর পাশাপাশি পরিবারকে দেখাশোনার পাশাপাশি সেই পড়াশোনাটা চালিয়ে রেখেছে। আমরা জালালের এই অদম্য ইচ্ছাশক্তিকে স্যালুট জানাই এবং আমরা যে জালাল চাকরির জন্য যে চেষ্টা করতেছে, আশা করি সে একটা ভালো মানের চাকরি পেয়ে এই অভাবের সংসারে হাল ধরবে। জালালের বাবা তারা মিয়া মারা গেছেন 1 বছর আগে। পরিবারের 4 ভাই ও 3 বোনের মধ্যে সবাই বিয়ে করে আলাদা হয়েছেন। তবে জালাল রয়ে গেছেন মা আলপিনা বেগমের সঙ্গে। দাম্পত্য জীবনে জালাল বিয়ে করেছেন তাসলিমা আক্তারকে। তাদের ঘরে সিয়াম নামে এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয়রা বলছেন জালাল একজন সংগ্রামী মানুষ। জালালের চাকরির জন্য দোয়া ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছে পরিবার। উনি রিক্সা চালায়, তারপরে পাশাপাশি পড়াশোনা করতেছে, সংসার চালাইতেছে, তার আম্মু এবং আমাদেরকে দেখভাল করতেছে। আমার ভাই অনেক অনেক কষ্ট করে সংসারও চালাচ্ছেন, আবার পড়ালেখাও করেছেন, কিন্তু আমরা তাকে সহযোগিতা করতে পারি না। কিন্তু তারপরও সে হাল ছাড়ে নাই, বলতেছে যে আমি যদি একটা চাকরি পাই, আল্লাহ রহমত করেন, তাইলে আমার জন্য ভালো হবে। তা আমরাও দোয়া করি যাতে আমার ভাইয়ের ভালো একটা চাকরির